খারাপ কাজ করল বাংলাদেশ, প্রচণ্ড রেগে গেল ভারত। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত অবস্থায় রয়েছে বাংলাদেশ। ভারতের পূর্ব প্রান্তের এই প্রতিবেশী দীর্ঘকাল ধরে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছিল, শান্তিও বজায় ছিল দেশটিতে। তবে এবছর হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ এবং হাসিনা সরকারের পতন হয়। এই হঠাৎ উত্তপ্ত হওয়ার পিছনে অনেকে চীন আমেরিকার মতো বৈদেশিক শক্তিদের হাত থাকতে পারে বলেও মনে করছেন। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটা সাময়িক অবনতি এসেছে বলাই যায়। ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ব্যবহারেও নানা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগামী দিনে বাংলাদেশ যে ভারতের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে তা অনেকেই মনে করছেন। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ ইউনুস, যাকে অনেকেই আমেরিকা ঘেঁষা বলে মনে করে থাকেন। পরবর্তীতে বাংলাদেশে স্থায়ী সরকার আবার কবে গঠিত হবে এবং কিভাবে গঠিত হবে তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ যেমন নির্ভর করছে তেমনই নির্ভর করছে দুদেশের সম্পর্ক। তবে ইউনুসের সময়কালে সম্পর্ক যে ভালো নেই তা বেশ বোঝা যাচ্ছে ইউনুসের বক্তব্যের মধ্য দিয়ে। এমত অবস্থায় বিরাট খারাপ কাজ করল বাংলাদেশ, প্রচণ্ড রেগে গেল ভারত। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানরূপে মোহাম্মদ ইউনুসকে আপনি আপনার মতে 10-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ হওয়ায় এই বছর দুর্গাপুজোর সময় কলকাতার ইলিশ প্রেমীরা হতাশ হবেন। প্রতি বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আসাটা একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এটি বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চালু থাকত। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত জনগণের চাহিদা মেটানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগেও 2012 থেকে 2018 পর্যন্ত তিস্তা নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের কারণে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল। তখন ইলিশের দাম অনেক বেড়ে গিয়েছিল এবং সীমান্ত দিয়ে মাছ পাচারের ঘটনাও ঘটেছিল। এবছরও অনেকে ধারণা করছেন যে এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। তবে সরকার পরিবেশগত সমস্যা এবং ইলিশের কম উৎপাদনকেই মূল কারণ হিসাবে দেখিয়েছে। ইলিশের উৎপাদন আশানুরূপ না হওয়ায় এবছর ইলিশ রপ্তানির উপর পজ বাটন চাপা হয়েছে। ফলে কলকাতার মাছ ব্যবসায়ীরা হতাশ হয়েছেন। তারা ভেবেছিলেন দুর্গাপুজোর আগে বাংলাদেশি পদ্মা ইলিশ মজুত করবেন, কিন্তু বর্তমানে তাদের মায়ানমার এবং উড়িষ্যা থেকে আসা ইলিশের উপর নির্ভর করতে হচ্ছে, যেগুলোর দাম গত বছরের তুলনায় 30% বেশি। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানরূপে মোহাম্মদ ইউনুসকে আপনি আপনার মতে 10-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।